সংসদীয় আসনের সীমানা নিয়ে নির্বাচন কমিশনে চলছে দাবি এবং আপত্তির শুনানি। দর্শক, এই বিষয়টি নিয়ে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। গতকাল আমরা অপ্রীতিকর ঘটনা দেখেছি নির্বাচন কমিশনে ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার একটি আসনের সীমানা নিয়ে। আজকে কোন আসন নিয়ে আলোচনা চলছে এবং এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি কেমন? আমি প্রথমে বলে রাখি, গতকাল যে শুনানি শুরু হয়েছে সীমানা নির্ধারণ নিয়ে, সেটি আজকেও চলমান রয়েছে। সকাল 10টায় শুরু হয়েছে, যেটি বিকেল 5টা নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে। আজকে মূলত খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম অঞ্চলের বেশ কিছু এলাকা নিয়ে আজকের এই শুনানি শুরু হয়েছে, যেখানে পক্ষে বিপক্ষে কিন্তু যারা দাবি তুলেছেন, আপত্তি তুলেছেন, তাদের আইনজীবী থেকে শুরু করে স্থানীয় এলাকার যারা বাসিন্দা তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। এছাড়া এই শুনানির সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার, উপস্থিত আছেন অন্যান্য নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের সচিব। তারাই মূলত গতকাল থেকে যে শুনানি শুরু হয়েছে সেটি চলবে আগামী 27 তারিখ পর্যন্ত। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এরপরেই মূলত নির্ধারণ হবে আসলে কি পরিমাণ সীমানা নির্ধারণ হয়েছে, কতগুলো নতুন যুক্ত হচ্ছে, কতগুলো বাতিল হচ্ছে। বিগত 30 জুলাই একটি খসড়া প্রকাশ করেছিল 300টি সংসদীয় আসন নিয়ে। সেই 300টি সংসদীয় আসনের মধ্যে যেমন গাজীপুরে যদি বলে রাখি 5টি আসন থেকে 6টি আসন করা হয়েছিল। এর বাইরে আপনার বাগেরহাটে কিন্তু 4টি আসন থেকে 3টি আসন করা হয়েছে। এভাবে আসলে জনসংখ্যার যে ভোটারদের যে সমতা, সেই সমতা ফেরানোর জন্যই কিন্তু মূলত নির্বাচন কমিশন এই ধরনের সিদ্ধান্ত নেয়, যেখানে আপত্তিও উঠেছে। আবার এই আপত্তি নিষ্পত্তির জন্য মূলত এই ধরনের শুনানিগুলো করা হচ্ছে। আর আজকে শুনানি শেষ হওয়ার পরে নির্বাচন কমিশন থেকে যদি নতুন কোনো তথ্য জানানো হয় সেটি আমরা পরবর্তীতে জানাতে পারবো। তানভীর। জি আকাশ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আশরাফুল আলম আকাশ জানাচ্ছিলেন নির্বাচন কমিশন থেকে।